गाइज वेलकम बैक टू आवर चैनल আমি পিয়ালি এসেছি নতুন একটা ইন্টারেস্টেড ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো অনেক দিন ধরে মা বলছিল যে কিছু ভিডিও করে দে, আমাকে রান্নার কিছু ভিডিও করে দে। তো আমি করার টাইমও পাচ্ছি না, মানে করে দিতেও পাচ্ছি না। তো মার একটা রান্নার ভিডিও আমি করে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো মা আজকে কি কি রান্না করলো সেটা তোমরা দেখতে থাকো। তো যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, আর যারা যারা এখনো আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করেছো দেখছো তারা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো খুব ইন্টারেস্টেড হতে চলেছে, আর এখনো নতুন নতুন ইন্টারেস্টেড ব্লগ আসতে চলেছে, তো দেখতে থাকো। মটর ডাল দিয়ে, লাউ শাক দিয়ে, রসুন ফোড়ন দিয়ে, তাহলে আমি বসালাম ডাল সিদ্ধ। ডাল লঙ্কা দিয়ে প্রেসারে সিদ্ধ করব। তো এখন প্রেসারে দেওয়া হয়ে গেছে ডাল আর লঙ্কা আর নুন দিয়ে ভালো করে প্রেসারে সিটি দিয়ে নিতে হবে মটর ডালটা। আর এখন পটলের রসার জন্য জিরে, লঙ্কা আর আদা পেস্ট করে নেব। আর এদিকে মায়ের মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এটা পটল আলুর রসার জন্য মশলাটা পেস্ট হয়েছে, তোমাদের তো দেখালামই। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি পটল আলুটা রসার করব বলে। তেল দেব, গরম হবে তেলটা। ভালো করে কড়াইটা প্রথমে গরম করে নিয়েছি, তারপরে এই তেলটা ভালো করে এবার গরম করে নেবে নিয়ে। তো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে এখন শুকনো লঙ্কা আর হচ্ছে তেজপাতা আর গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবে। তোমরা অনেকেই গোটা গরম মশলা দিতেও পারো, নাও দিতে পারো। গোটা গরম মশলা দিলে একটা অন্যরকম সেন্ট হয়, সুন্দর একটা। তো এবার আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দেওয়ার পর আলুগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। প্রথমে আলুগুলো একটু ভালো করে ভেজে নিলে তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একটু নুন আর একটু নুনটা দিয়ে প্রথমে নেড়ে নেব, তারপর কিছুক্ষণ পর একটু হলুদ দিতে হবে। হলুদটা দিলে কি হবে, আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো হলুদটা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আলুগুলো ভাজার পর আমরা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো এখন ভালো করে তারপরে আলুর সাথে ভালো করে নেড়ে নিতে হবে। এবার আবার পটলের মধ্যে অল্প করে লবণ দিয়ে আরেকটু ভাজা ভাজা করতে রেখে দিতে হবে। আর এদিকে পুঁটি মাছের পাতলা ঝোল হবে বলে এদিকে পুঁটি মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এদিকে আদা জিরে আর লঙ্কা পেস্ট করা মশলাটা আমরা পটল আলুর মধ্যে দিয়ে দিয়েছি। তো আর একটু জল দিয়ে অল্প করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে ভালো করে। এই জিনিসটাকে ভালো করে মাখো মাখো মানে কষিয়ে নিতে হবে আলুটাকে আর পটলটাকে মশলাটার সাথে। তারপরে এখানে একটু অল্প করে চিনি দিয়ে দিতে হবে, চিনি দিয়ে ঢেকে দিতে হবে আর নিভাজাল করে দিতে হবে। যেহেতু আলুটা একটু শক্ত শক্ত থাকে, সেই জিনিসটা নরম হয়ে যাবে। তো আলু আর পটল ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখো ভেঙে যাচ্ছে, ভালো করে নরম হয়ে গেছে। আর এদিকে অল্প করে জল দিয়ে দেবো এবার পুরো ভালো করে। অল্প, তোমরা অনেক বেশি জলও দিতে পারো, অনেকে অল্প জলও দিতে পারো, অনেকে মিডিয়াম জলেও দিতে পারো। তো আমরা মিডিয়াম জলই দিয়েছি। তো ওটাকে ঢেকে দিয়েছি ভালো করে নিভাজাল করে। আর এদিকে আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গেছে, মটর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা লাউ শাকটা দিয়ে দিয়েছি। মটর ডালটা ঢেলে রেখেছি, তার লাউ শাকটা দিয়ে প্রেসারে সিটি দিয়ে নিতে হবে নুন দিয়ে ভালো করে। আর ওদিকে আমাদের পটল আলুর তরকারি হয়ে গেছে, একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে ফেলবো। তো পটল আলুর তরকারি কমপ্লিট। এদিকে ডালটার প্রেসারে আমরা লাউ শাকটা দিয়েছি, লাউ শাকটাও আমাদের সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নামিয়ে নিয়েছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ডালের জন্য। এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু রসুন কুচি দিয়ে করব ডালটাকে, রসুন কুচি দিয়ে করব মটর ডাল লাউ শাক দিয়ে। তো তোমরা কোনোদিনও যদি না খেয়ে দেখো তাড়াতাড়ি রেসিপিটা করে দেখো, হেব্বি সুন্দর লাগে। এদিকে আমরা পাঁচ ফোড়নও দেওয়া হয়ে গেছে। আর এদিকে লাউ শাকটা প্রথমে দিয়ে অল্প নুন হলুদ আর এদিকে একটু মিষ্টি দিয়ে ভালো করে নেড়ে তারপরে ডালটা দিয়ে দিয়েছি, মটর ডালটা। এবার ভালো করে নেড়ে নেব ভালো করে। দেখো কালারটা কি সুন্দর এসছে, যেহেতু তেলের মধ্যে হলুদ দিলে কালার খুবই সুন্দর আছে। ডাল আমাদের কমপ্লিট, ডালটাও নামিয়ে ফেললাম। এদিকে তেল দিয়ে এবার মাছের জন্য আমরা মাছটাকে ভালো করে, এবার মাছটা যেহেতু ভাজবো মাছটার জন্য কড়াইটা প্রচুর ভালো করে গরম করে নিতে হবে, নাহলে এই মাছ প্রচুর কড়াইতে লেগে যায়। লেগে গেলে মাছের তো এমনি কিছু থাকে না, তার মধ্যে লেগে গেলে আর কিছুই থাকবে না। তো মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের জন্য আলু
আলুটা দিয়ে ভালো করে নেড়ে তারপর ডাটা আর ঝিঙে দিয়ে এই মাছটা করা হবে পাতলা ঝোল। তোমরা যদি অসুস্থ থাকো কেউ বা এমনি বাড়িতে রোজ এই আইটেমটা করতে পারো, খুব ভালো রেসিপি। আলু দিয়ে আমরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে এদিকে নুন হলুদ দিয়ে আমরা ঢেকে দিয়েছি, এরকম মজে গেছে ভালো করে। এবার জল দিয়ে ঢেকে দিয়েছি, জল দিয়ে ঢাকার পর ওঠানো হয়ে গেছে। এদিকে মাছ ভাজাটা দিয়ে দিয়েছি, মাছ ভাজাটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে একটু ঢেকে দিতে হবে, ঢেকে দিলে মাছ কমপ্লিট। মায়ের রান্না হয়ে গেছে। মাছকে কি রান্না করলো, পটকা করেছে, মাছের ঝাল তরকারি করেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে, আর লাউ পাতা দিয়ে মটর ডাল করেছে রসুন ফোড়ন দিয়ে, আর হচ্ছে পটল আলুর তরকারি করেছে। এবার খেয়ে দেখুক মা কেমন হয়েছে, তারপরে আমি খাবো। প্রথমে তেল পটকা দিয়ে মা খাবে। দারুণ দারুণ। তুমি নিয়ে আমি কি মাকে বা হাত দিয়ে দিচ্ছ বাস আর না। মা ডাল দিয়ে খেয়ে দেখুন কেমন লাগছে। ভালো হয়েছে, ফাটাফাটি, গন্ধেই বোঝাচ্ছে। খুব সুন্দর হয়েছে, আপনারাও খাবেন। লাউ শাকটা এরকম করে খুব টেস্টি হয়েছে। তাহলে এরকম করে সবাই রান্না করে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইবও করে দেবে। ডালটা দেখো কি সুন্দর ভারী টকটকে ডাল হয়েছে, মাছের ঝোলটা কি সুন্দর, তরকারিটাও দেখো রসা করেছে, তেলটা। মা এখন আলু পটলের তরকারিটা টেস্ট করে দেখবে। ডালটা যা খেলাম আর তেল ভাত পটকাটা বিশাল লাগছে। এটা দেখো আরো স্বাদ অন্যরকম। সবকটা যেন একদম অমৃত, সবকটা যেন একদম অমৃত। আপনারা বন্ধুরা এভাবে করে খেয়ে দেখবেন। এবার মাছের তরকারি লাস্ট খেয়ে দেখো কেমন হলো। পাতলা পাতলা গরমকালের ঝোল, ও ঝিঙে দিয়ে লাগে জানা, সেই লাগে সেই। সেই না সেই, দেখো দেখো। তো গাইস ভিডিওটা এইটুকুই। তো পরের ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি বেল আইকন প্রেস করো।